কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আধুনিক অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট হতে হতে কোরআন থেকে জাতি দূরে যত যাচ্ছে, ততই যেন জাতির চারাগুলা কপালে আগুন জ্বলে উঠতেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা জাতিকে কোরআনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য একটা মাধ্যম পদ্ধতি, এটা একটা সিস্টেম। কথা বলুন ঠিক কিনা? আমাকে যদি বলেন আপনি এই সুন্দর কথাগুলো শিখেছেন কোথায়, আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতি নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দেখ, বলুন আমিন। আমি আমার প্রিয় হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি বলেন, তারা বলবেন সাহাবা ইকরামের কাছে পেয়েছি। সাহাবা ইকরামকে যদি বলেন কই পেয়েছেন, দেখবেন আবু বকর, ওমর অথবা উসমান আলীর কথা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা পেয়েছে। আমার নবীকে যদি বলে নবী গো আপনি কোরআনুল কারীমকে কোথায় কেমনে পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর মেহনত করেছি মক্কার মানুষের শান্তির জন্য, আমি নবী নিজেই শান্তি দিতে পারি নাই। ও আওয়ামী লীগ বিএনপি, তোমরা তো অনেক দূরের পরের কথা। আমার মতন একজন দামি মানুষ, খাঁটি মানুষ, আল্লাহর পরে আমার সম্মান মর্যাদা, আমি 40 বছর মেহনত করে মক্কার জমিনে যখন পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই, তখন আমি মনটার মধ্যে কষ্ট নিয়ে জাবেলে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, ধ্যান করছিলাম, রিসার্চ করছিলাম, পরিচালনা করছিলাম। আমি ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুনিয়ার মানুষকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালামুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, কালো পাথরের পাহাড় আলোকিত হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম আরো আজিমে ছিল, দাম বেড়েছে। নবী নিয়ে এসেছে, নবীর উপরে এসেছে, তারও মর্যাদা বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে, 11 মাসের সেরা মাস হয়ে গিয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম যেখানে যেমনে যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমার দরদের ভাইয়েরা, ছেলের মান, মেয়ের মান, ভাইয়ের মান, বোনের মানকে যদি বাড়াতে চায়, তাদের সিনার মধ্যে কোরআনুল কারীমের সফটওয়্যারটুকু ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বন্ধু, আমি আগামীকাল সিরাজগঞ্জের এনায়েতপুর যাব। এই লম্বা পথ যাওয়ার সময় আমাকে কম করে হলেও 50টা রাস্তার মোড় পাড়ি দিতে হবে। আমি যদি ভুল করে অন্য রাস্তায় চলে যাই, তাহলে সিরাজগঞ্জে তো পৌঁছবো। তাহলে রাস্তা আমার ঠিক থাকা লাগবে কিনা? এই 50টা রাস্তা যদি আমার মনে না থাকে, চেনা না থাকে, তখন মোবাইল ফোনে ছোট্ট একটা ডিভাইস বের হয়েছে। এই ডিভাইসটার নাম হচ্ছে লোকেশন। লোকেশনে ট্যাগ করব, লিখবো জয়পুরহাট টু সিরাজগঞ্জের বেলকুচি কিংবা এনায়েতপুর। এটা লিখে দিয়ে যখন সার্চ দিব, মোবাইলে রাস্তা দেখাবে কতখানি পর মোড় আছে, কি পরিমাণ অ্যাঙ্গেলে মোড় আছে, কত কিলো আসলাম, কত কিলো বাকি রইল, কত স্পিডে গাড়ি চলতেছে, আর কয় মিনিট সময় লাগবে, সবগুলো দেখাবে। এই লোকেশনটা আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা জান্নাতে, আমাদের বড় আব্বা হযরতে আদমের বাড়ি, জান্নাত থেকে এসেছি, আবার যাব জান্নাতে।
লোকেশন দেখানোর জন্য আল্লাহ তাআলা একটা কিতাব দান করেছেন, তার নাম হলো কোরআন। বন্ধু, ওই জান্নাতের পথ যেন মানুষ না হারায়, সেই জন্য কোরআনুল কারীমটা মাথার মধ্যে ডাউনলোড করতে হবে, ইনস্টল করে নিতে হবে, মাথার মধ্যে সেটআপ দিয়ে নিতে হবে। এই কোরআনুল কারীম মাথায় সেটআপ দেওয়ার পর ওই সন্তান ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, প্রফেসরি করবে, পথ হারাবে না। সবকিছুর মধ্যেই জান্নাতের পথ তার ঠিক থাকবে, দুনিয়াদারিও করবে, আখিরাতগিরিও করবে। আমাদের বাংলাদেশের বড় একজন আল্লাহর ওলি, আমার ভাইয়েরা, আমরা যাকে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলে চিনি, তিনি একটা বড় কথা বলে গিয়েছিলেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। কি বুঝতে পেরেছেন? ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা, এই দুটা কথা বাড়িতে নিয়ে যাবে। আজকে আপনাদের জন্য আমার পক্ষ থেকে উপহার এই দুটা কথা। এই রাস্তায় কারা কথা বলে? এই রাস্তায় কি করো ভাই? এটা নাটকের মঞ্চ নয় ভাই, আজব কারবার। আপনার আমার মতন অনেক মানুষ তো বোবা হয়ে পড়ে আছে। এত কথা বলতে মন চাইলে এখানে আসো না ভাই। কি পরিমাণ বেকুব হলে পারে কোরআনের মাহফিলে এসে চিল্লাচিল্লি করি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। কোরআনের সাথে বেয়াদবি করছেন না, বাড়িতে খাতায় লিখে রাখবেন, এর শাস্তি পেতে হবে। কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ওরা রাস্তায় যারা আছে ওরা আমাদের ভাই, ওদেরকে আমরা না বললে বলবে কি? আল্লাহ তো যতটুকু তারা অন্যায় করেছে আল্লাহ মাফ করে দেখ, বলুন আমিন। আল্লাহ কোরআনের সাথে কবুল করুক, বলুন আমিন। ওরা আগামী দিনে দেখবেন মাহফিলগুলোতে এভাবে ডিস্টার্ব করবে না। আল্লাহ তাআলা এটাই যেন জীবনের শেষ বেয়াদবি হয়, এখান থেকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, বলুন আমিন। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনা করছিলাম ধর্মহীন দুটা জিনিস নিয়ে যাবেন। আজকের আলোচনা দুটা জিনিস, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা। যদি পারেন রক্ত দিয়ে লিখে দিচ্ছি আমি, আপনি বাড়িতে নিয়ে যাবেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। ধর্মহীন কর্মশিক্ষা, ধর্ম নেই কর্ম আছে। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ধর্ম নেই কর্ম আছে, এটাও জাতির অভিশাপ। আবার ধর্ম আছে কর্ম নেই, বুঝতেছেন কি? মিলাদ পড়ায় খায়, জাতির কাছে সবসময় হাত পাতায়, এটারও কোনো দাম নাই, এটারও কোনো বেল নাই, এটারও কোনো ভ্যালু নাই। ইসলাম ফকিরনি মার্কা শিক্ষা নয়, ইসলাম হচ্ছে সবচেয়ে দামি শিক্ষা। সুতরাং যেই শিক্ষা শেখার পর কর্ম থাকে না, খালি ধর্ম থাকে, এটা জাতির জন্য অভিশাপ। যেই শিক্ষা শেখার পর খালি কর্মই থাকে, ধর্ম থাকে না, এটাও জাতির অভিশাপ। এই জন্য লাগবে হলো দুইটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের উত্তমটা চাইতে বলেছেন। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি যে খালি দুনিয়া নিয়ে পাগল হইলাম অথবা আখিরাত নিয়ে পাগল হইলাম? আমার দেশে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে, কেউ দুনিয়া নিয়ে পাগল, কেউ আখিরাত নিয়ে পাগল, অথচ আল্লাহ বলছে দুটাই লাগবে। কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোনো সমস্যা নাই। আগে এই ভাটার মধ্যে ঢুকায়া, আমরা ভাটায় যেমন আগে ইট বানাই, এটা তেমন ইমানদার বানায় নিব, এরপর যেটা খুশি সেটা তেমন কোনো সমস্যা। এই মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে, রাস্তায় দিলে ধুলা হবে, কিন্তু এই মাটি একটু খামিরা বানায়া ইটের ভারমাট ঢুকায় রোদে কয়েকদিন শুকায়া ইটের ভাটা পুরাইয়া নিবেন, মাটি এখন খাঁটি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পানিতে ফেলে দিলে গলে যাবে, আরো শক্ত হবে, আরো মজবুত হবে। এর জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েরা বর্তমানে নাস্তিক হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো এখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে। মূল কারণ হলো ওই মাটি যেমন কাদো হয়ে যায়, মাটি যেমন ধুলা হয়ে যায়, আর ভাটাত পুরালে এটার যেমন কোনো সমস্যা নাই, আমরা ওই সমস্ত সন্তানগুলো নাস্তিক হচ্ছে যাদের মেমোরির মধ্যে তাদের বাপ মা কোরআন দিতে পারেন, ঠিক কিনা? আমরা মিছিল করতেছি অমুকের গালে গালে, জুতা মারো তালে তালে। কেন জুতা মারবেন? কেন? ওই জুতা মারিচ্ছে এই জন্য যে ওই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মানুষের সোলের গালত জুতা মারুছেন আর নিজের সোলগুলো নাস্তিক তৈরি করার জন্য কোরআন থেকে দূরত্ব রাখছেন, এটা কোন ধরনের বেয়াদবি? কি বুঝা পাওছেন? যাচ্ছে, খুব রেডি থাকবেন। কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম ওই বাপ মা
যেই বাপ মা তার সন্তানকে কোরআন থেকে দূরে রেখেছে। বাড়ি গাড়ি সব দিলেন, জান্নাত দেওয়া লাগবে না? কেন দিলেন না? কোন অধিকারে দিলেন না? দিলেন না কেন? ভাবছেন মৌলবি বানালে ভাত পাবে না? বানায়া দেখেন, আলেমের মতন আলেম বানায়া দেখেন, ভাত নয় আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়াবে। সুবহানাল্লাহ বলে। আরে কিসের এমপি মন্ত্রীগিরি রে ভাই? মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? কথা কয় না। কোন এমপি মন্ত্রী চাইতে দাম কম? মামুনুল হকের দাম? এমপিগিরি যতদিন সেলুট ততদিন, যেদিন এমপিগিরি যায় সেদিন সবাই কোবায়। কথা কয় না গো। আর ওনার দাম কমতেছে তো। আস্তাগফিরুল্লাহ। জাতি বোঝে না, কি বোঝে না? তাও বোঝে না। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবেন, কিছুদিন পর সরকার কবে এটা রিজেক্ট। চাকরি থেকে রিটায়ার করে দেয় না? রিটায়ার মানে এটা রিজেক্ট। আর আমি আমার উস্তাদকে দেখেছি, আহমদ শফি সাহেবকে দেখেছি, মৃত্যুর আগ পর্যন্ত হাদিসের 10 দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর এই কথা বলতে পারে না রে ভাই, তাও বলে হুজুর একটু বিসমিল্লাহটা পড়ায় দেখ, হুজুরের মুখ থেকে একটু বিসমিল্লাহ শুনি। আমি নিজে কয়েকদিন হুজুরের জুতা নিয়ে যাওয়ার, মানে একটু জুতাটা সোজা করে দেব, এটা শখ। ছাত্রদের কত শখ থাকে, আমার শখ যে একদিন হুজুরের জুতাটা সোজা করে দেব। আমি যাওয়ার আগে কোন আল্লাহর এক বান্দা বগলের দিয়ে বসে আছে। আরে কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না রে ভাই, কোরআনওয়ালাদের পায়ের জুতারও দাম বাড়ে। সুবহানাল্লাহ কয় না? দেখেন না আপনারা, হুজুর চলতে পারতেছিল না, চেয়ারে বসে আছে, ছাত্ররা চেয়ারকেই পালকি বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখেছি ঢাকা রাজশাহীতে কোন এক শিক্ষককে পিটতে পিটতে পানিতে নামাইছে। আমরা এটাও দেখেছি যে চলতে পারছে না, শিক্ষককে ঘাড়ের মধ্যে নিয়ে করতেছে। কোরআনওয়ালাদের মর্যাদা দুনিয়া আখিরাতে ছিল। আমরা অল্প কিছুদিন আগে ওই যে আপনাদের কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়েছিলাম, ওলামায়ে কেরামের একটা দল। আসার সময় শুনলাম যেখানে ঘুঘু মুন্সির কবর আছে, কবরটা একটু জিয়ারত করতে গেলাম। দেখলাম মাদ্রাসার মাঠে এক গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আমরা তো শুনছি, আপনি একটু বলেন তো। বলছি উনি কোরআন যখন পড়তেন, জিকির যখন করতেন, এ মাথা ঝুঁকায় ঝুঁকায় জিকির করতেন। সরমুনার মুরিদ ছিল লোকটা, তো এই জন্য মানুষ তারা ঘুঘু মুন্সি বলে ডাকতো। মারা গেছে নদীর কিনারে, ধরলা নদীর কিনারে মাটি দিছে। এই 30-32 বছর পর নদীর ভাঙনে যখন ভাঙতে শুরু করছে, রাখালেরা লাশ দেখে মানুষকে খবর দিছে। লাশটা তোলার পর মুখের থেকে কাপড়ের কাপড় সরাইয়া দেখে 32 বছর পূর্বেকার লাশ তরুতাজা রয়ে গেছে। কোরআনওয়ালারা খালি দুনিয়াতে দামি না, কোরআনওয়ালারা কবরেও দামি। কোরআনওয়ালাদের এমন মর্যাদা, ওদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ফেরেশতা ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে একটা করে আয়াত পড়ছিল, আজকে একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। কোরআনওয়ালাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায়া দিয়েছে। যদি বুঝতে না পারেন আমি কেমনে বুঝাই রে বন্ধু। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন, 30 বাড়িতে 30 রকম হাতে, 30 রকম স্বাদে। যদি ভালো মানুষের বাড়িতে একটু খাবারের পালি হয়, দেখবেন সকালবেলা বিবি ঘুম থেকে জাগ্রত করে আগে কুড়ি বাড়ি পাঠায় দেয়। আমার ভাইয়ারা, গরুর গোস্ত যখন 150 টাকা ছিল, তখনও মৌলবীরা বাজারে যাওয়া লাগে না। এখন 700 টাকা, এখনো বাজারে যাওয়া লাগে। তখনও কিনে খায়নি, এখনো কিনে খায় না। তখনও 3 জন সদস্য ওইটা দিয়ে চলে যেত। এখনো 3 জন সদস্য টিফিন বক্স পাঠায় দেয়। টিফিন বক্সটা এখন ডিজিটাল টিফিন বক্স, 5 তলা, 7 তলা, 10 তলা, 12 তলা, এই বাটি ভর্তি ভর্তি করে আইটেম বানায় দেয়। বাজারেও যাওয়া লাগে না, রান্নাও করা লাগে না, কষ্টও করা লাগে না। কোরআনওয়ালাদের মর্যাদা আপনাদের চোখে চশমা দেখতে পাচ্ছেন না। এই কোরআনওয়ালা ছোট্ট মসজিদের ইমামতিও যদি করে, প্রতিদিন রাজকীয় খাবার খায়, ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে মৌলবী সমাজ খাওয়া পাবেন না। এলাকার যতগুলো হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার এক লাইনে বসান, আর এলাকার মৌলবীগুলো আরেক লাইনে বসান। এই যে পোলা বানাইছেন আপনারা না, খালি খাবার দিয়ে দেখেন এরা 3 প্লেট তুলবে, ওরা হাফ প্লেট নাড়াচাড়া করবে। ভুল কইলাম নাকি? আল্লাহ রুচিও দিছে বাবা, একে চোখের পলকে তো। আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, মৌলবীর বিরুদ্ধে আসেন থাকেন, অ্যাক্সিডেন্ট যদি করেন, রক্ত লাগবে এক ব্যাগ। এক লোক ওই হিলিত যায় খালি প্রত্যেকদিন মোটরসাইকেলে, বুঝছেন? আর একটা লোক মসজিদত যায়, হুজুর মানুষ, দুইজনে রক্ত দিবার চাচ্ছে। হিলিওয়ালারটা নেবেন না মসজিদওয়ালারটা? তাহলে মসজিদওয়ালা বানান না রে ভাই, হিলিওয়ালা বানাচ্ছে না।
বুঝেননি? এই জন্য প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছেন কি? মাথায় একটা সফটওয়্যার ঢুকিয়ে দেন না, মাথায় একটা রাডার ঢুকিয়ে দেন না রে ভাই। যাই করুক না করুক, অন্ততপক্ষে জান্নাতের পথটা তিনি ঠিক রাখবে। এই জন্য আমরা এখানে আমাদের সন্তানগুলোকে দিয়ে কোরআনওয়ালা বানাবো ইনশাআল্লাহ। আগে ইট তারপরে ব্রিজ, আগে ইট তারপরে ব্রিজ, আগে ইট তারপরে রাস্তা, আগে ইট। কথা হলো আগে ইট, আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার না, আগে ইমামদার ইমামদার ইমামদার। আর ইমামদার বানানোর ফ্যাক্টরি, এর সাথে আমরা আছি তো, থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। আবার বলুন আমিন। হাতগুলো এবার একটু নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ তাআলা আর সাজিম থেকে দেখছেন, আল্লাহ তাআলার এই আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। আল্লাহর কোরআনের সাথে আমাদের হাতগুলোকে আল্লাহ কবুল করে নেক, বলুন আমিন। আল্লাহ তোমার কোরআনের পক্ষে থাকতে চায়, আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আমাদের হৃদয়টা কোরআনের আলোতে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আমাদের সবার ঘরে কোরআনের তেলাওয়াত করার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা সন্তান বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আল্লাহ এই কোরআনের প্রতিষ্ঠান যেন আমাদের নাজাতের জড়িয়া হয়ে যায়, আবারও বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এক্ষুনি জয়পুরহাট থেকে ট্রেনগুলো ঢাকার দিকে যাচ্ছে। যে কোনো একটা বগি চড়বেন, টাপ দিয়ে ঢাকা দিয়ে চলে যাবে। এটা হলো জান্নাতের বগি। এখানে একটু সম্পৃক্ত রাখেন, 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়ে টান দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ।